আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে মঙ্গলবার রাত 2026 সালের ইংরেজি 2026 সালের শবে বরাতের রাত। আজকে এই রাতে নামাজ পড়ার নিয়ম, রোজা রাখার নিয়ম, নিয়ত, দোয়া ও মুনাজাত আমল নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেহরি এবং ইফতারের সময় নিয়েও আমি ভিডিওটিতে বলে দেব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অনেক তথ্য পাবেন ইনশাআল্লাহ। ইসলামী সংস্কৃতিতে যেসব দিবস ও রজনী বিখ্যাত, এর মধ্যে শবে বরাত। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত শবে বরাত, অর্থাৎ আজকের এই রাতেই। শবে বরাত শব্দটি একটি ফার্সি শব্দ। শব মানে রাত, বরাত মানে মুক্তি, অর্থাৎ এই শবে বরাত অর্থই দাঁড়ায় মুক্তির রজনী বা মুক্তির রাত। এর আরবি হলো লাইলাতুল বারাআত, অর্থাৎ হাদিস শরীফে একে নিফস শাবান বা শাবান মাসের মধ্যরাত বলা হয়ে থাকে। এই পবিত্র শবে বরাতের পরদিন, অর্থাৎ আজকে আমরা রাতে ইবাদত বন্দেগী করব এবং শাবান মাসের 15 তারিখ আগামী কালকে হবে বুধবার। এই দিন অনেকেই রোজা রাখেন। এই সম্পর্কে একটি বিষয় জেনে রাখা আমাদের প্রয়োজন, অর্থাৎ আমরা প্রতি চন্দ্র মাসের 3 দিন রোজা রাখতে পারি, এটা রাখা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতি মাসের 3 দিন রোজা রাখতেন। সাহাবীগণকেও এই 3 দিন রোজা রাখতে বলতেন বা উৎসাহ প্রদান করতেন। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। আপনারা কম বেশি সকলে এই 3টি রোজা সম্পর্কে জানেন। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে 3 দিনের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেই 3 দিন রোজা রাখাই হলো সর্বোত্তম। এটি ফাতহুল বারীতে বলা হয়েছে। সেই হিসাবে প্রতি মাসের আইয়ামে বীজের রোজা রাখা সুন্নত, অর্থাৎ এই 3 দিন রোজাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, যেটা শাবান মাসেও এর ব্যতিক্রম নয়। তাই এই শাবান মাসের আইয়ামে বীজের রোজা চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রাখাও সুন্নত। ঠিক সেই হিসেবে 15 তারিখ আইয়ামে বীজের অন্তর্ভুক্ত হওয়ার কারণে 15 তারিখ রোজা রাখাও সুন্নত। আপনি যে কোনো নিয়তে রোজাটি রাখতে পারেন। যদি মনে করেন যে আমি লাইলাতুল বারাত বা শবে বারাতের নিয়তে রোজাটি রাখবো, অথবা আপনি যদি মনে করেন আইয়ামে বীজের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমল হিসাবে রাখবো, তাহলে হবে। অর্থাৎ বুধবার একটি রোজা রাখলে আপনার 2টি রোজাই হয়ে যাবে, শবে বারাতের রোজা এবং আইয়ামে বীজের রোজা। এটা নিয়ে আমি আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। অসংখ্য মা ও বোন সেই ভিডিওটি দেখছেন যে সোম, মঙ্গল, বুধ এই 3 দিন রোজা রাখার কথা আমরা বলছি এবং এই ভিডিওটিতেও বলছি আপনারা প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখবেন এবং এই মাসের সোমবার, মঙ্গলবার এবং বুধবার, যারা গতকাল সোমবারের রোজা ছিলেন আলহামদুলিল্লাহ, আজকে ছিলেন আলহামদুলিল্লাহ, তারা আগামীকালকেও একটা রোজা অবশ্যই রাখবেন। আর যারা কোনো রোজাই ছিলেন না, আজকে আপনারা রাতে সাহারি করবেন এবং আপনারা বুধবার আগামীকালকে সারাদিন একটি রোজা রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই শবে বরাতের নামাজ ও রোজার নিয়ম তেমন সুনির্দিষ্ট করে নেই দিনী ভাই বোনেরা, অর্থাৎ নামাজের সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই, বরং অন্যান্য যে নফল নামাজ আমরা আদায় করি ঠিক সেরকম ভাবে নামাজ পড়তে হবে। আপনারা চাইলে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস দিয়েও পড়তে পারেন, এটার বাধ্যবাধকতা নেই বা এটা পড়তেই হবে এমন না। আপনি চাইলে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস বেশি বেশি যেহেতু পড়া যায়, সেহেতু আপনি হয়তোবা সূরা ইখলাস 3 বার, 10 বার, 15 বার, 20 বারও পড়তে পারেন, অর্থাৎ নামাজকে দীর্ঘ করার জন্য। তাই এই রাতে কোনো বিশেষ করে কোনো নিয়ম নেই। রোজা রাখার নিয়মটি আমি বলে দিলাম। আজকে রাতে আপনারা সাহরি করবেন, আগামীকালকে বুধবার সারাদিন রোজা রাখবেন ইনশাল্লাহ। এবং এই রাতে 2টি আমল বেশি বেশি করে করবেন। একটি হলো দরুদ আর একটি হলো ইস্তেগফার। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ যত বেশি পড়তে পারেন, কম করে হলেও 100 বার পড়ার চেষ্টা করবেন এবং শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে অন্তত 100 বারের বেশি পড়ার চেষ্টা করবেন। যারা মনের নেক আশা পূরণের জন্য দোয়া চান বা দোয়া করতে চান, তারা চাইলে ইসমে আজমের যে দোয়াগুলো রয়েছে সেগুলো আপনারা করতে পারেন। চাইলে শুধুমাত্র ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এভাবে 100 বার পড়তে পারেন, কারণ এটি হলো ইসমে আজম। এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে বা এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, তার মনের নেক আশা পূরণ করে থাকেন। আপনাদের কাছে অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, বান্দার দোয়া আল্লাহ তাআলা কোনো অবস্থাতেই ফিরিয়ে দেন না, অর্থাৎ দোয়া কখনোই বিফলে যায় না, দোয়া কখনোই ব্যথা যায় না। 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন।
যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে রব্বুল আলামিন 3টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে দোয়া কবুল করবেন। তাই যারা সঙ্গে সঙ্গে দোয়া করার পরেই মনে নেক আশা পূরণের সুখবর পান, দুনিয়াতেই আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সঙ্গে সঙ্গেই দিয়ে দেন। এর মানে এই নয় যে আপনার দোয়া কবুল হয়নি, অমুকের দোয়া কবুল হয়েছে জন্য সে ফল পেয়েছে। আপনাকে আল্লাহ তাআলা হয়তো এর চাইতে উত্তম কিছু দেবেন, কিংবা কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় দেবেন, এর জন্য আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। অর্থাৎ যেটা দেখাচ্ছি আমি, যে 3 পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আপনি যে দোয়া করেছেন কিংবা সে যে দোয়া করেছে, হবু তা কবুল করে দুনিয়াতে সাথে সাথে এর ফল দিয়ে দেওয়া হয়। আপনি হয়তো কোনো একটা কিছু চাইলেন আল্লাহ তাআলার কাছে, নেক চাওয়া, রব্বুল আলামিন হয়তো সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করে আপনাকে সেটা দান করলেন, অথবা আপনার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করলেন, অথবা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার উপরে পতিত হওয়া বা আপনার উপরে আসা কোনো বিপদ বা অমঙ্গলকে আপনার কাছ থেকে দূরে রাখলেন। তাহলে বুঝতে পারছেন দোয়া কখনোই বৃথা যায় না। শেষে আপনাদের জন্য সাহারির সময় এবং ইফতারের সময়টি বলে দিচ্ছি। অনেক দিনই ভাই বোন কমেন্ট করছেন, তাদের জন্য আমি ঢাকার টাইম বলছি, আপনারা এদিক ওদিক 5টা মিনিট বা 6টা মিনিট কম বেশি করে নেবেন। যেমন আজকে সাহারির শেষ সময় হচ্ছে 5টা 18 মিনিট, আপনারা হয়তো 5টা 10 মিনিটের মধ্যে খাওয়াটা শেষ করে ফেললেন, এর মধ্যে সবচেয়ে ভালো হয়। এবং আজকের ইফতার হচ্ছে 5টা 48 মিনিট, আপনারা হয়তো বা 5টা 40 মিনিট কিংবা 5টা 35 মিনিট থেকে আপনারা হয়তো ইফতার সামনে নিয়ে বসে পড়লেন। এর আশেপাশেই হবে, আশা করি 5-7 মিনিট এদিক ওদিক, যেহেতু ঢাকার টাইম সবার আগে হয়, তারপরে আশেপাশে উপজেলা, জেলা, থানা পর্যায়ে যেগুলোতে আসে একটু করে 5-6 মিনিট কম বা দেরিতে হয়। এটা সাহারি ইফতার দুটাই। তাই আশা করছি আপনারা অবশ্যই এই নিয়মটি মেনে, আপনারা যদি এই সময়সূচিটা মেনে ইবাদত করতে পারেন, সাহারি ইফতার করতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদের আমলকে কবুল করবেন। আমরা মন থেকে নিয়ত করে আমল করব এই শবে বরাতের রাতে। এই আমলগুলোই আপনারা অবশ্যই করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকলকে মাফ করবেন। নিয়ত করে আমল করুন, আপনার মতো যারা আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন, এবং নতুন এরকম আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন মোবাইলে পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।